করেছি বচন। তো চলো ক্লাসটা আজকে শুরু করা যাক। বচন বচন আমরা জেনে নেব বচন। বচন কি? বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, সংখ্যা বা পরিমাণ। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বা পরিমাণ। এবার আমরা বচন কাকে বলি জেনে নিই। বচন সংখ্যাটা জেনে নিই। সংখ্যা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যার পরিমাণ বোঝায়। সংখ্যার পরিমাণ বোঝায়। তাকে আমরা বচন বলে থাকি। বুঝতে পারলাম তাহলে যে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, এবং সংখ্যাটা আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যার পরিমাণ বোঝায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বচন বলি। তাহলে আমরা সংখ্যাটা জেনে নিলাম, বুঝতে পারলাম। এবার বচনের শ্রেণী নিলাম। বচন হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে একবচন, একটা হচ্ছে বহুবচন। একবচন আর বহুবচন। বচন তাহলে দুই প্রকার, একটা একবচন আর একটা বহুবচন। যেমন একবচন কাকে বলে? একটি মাত্র সংখ্যা বোঝায়। একটি মাত্র সংখ্যা বোঝালে কোনো বস্তু একটি মাত্র সংখ্যা বোঝালে তাকে একবচন বলে। কোনো বস্তু একটি মাত্র সংখ্যা বোঝালে, কোনো বস্তু বা প্রাণী একটি মাত্র সংখ্যা বোঝালে তাকে বলা হয় একবচন। যেমন একটি কি? গাছ। একটি গাছ। একটি পাখি। একটি গাছ, একটি পাখি, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? একবচনের উদাহরণ। একটি গাছ, একটি পাখি, তারপর হচ্ছে একটি কলম, একটি বোট, একটি বোর্ড, এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে একবচনের উদাহরণ। এবার আমরা জেনে নিই বহুবচন কাকে বলে। বহুবচন, চলো। বহুবচন একের অধিক বোঝাবে। চলো জেনে নিই আগে। কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা একের অধিক বোঝাবে। একের অধিক বোঝালে তাকে আমরা কি বলি? বহুবচন বলি। যেমন অনেকগুলি মেয়ে। অনেকগুলি মেয়ে। কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা একের অধিক বোঝালে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বহুবচন। এবং উদাহরণ কি? অনেকগুলি মেয়ে, অনেকগুলি পাখি, আকাশে সারি সারি পাখি উড়ে যাচ্ছে, অনেকগুলি সারি সারি গাছ, অনেক ধরনের, দুটি কলম, তিনটি বেঞ্চ, অনেক ধরনের। এই উদাহরণগুলো হচ্ছে বহুবচনের উদাহরণ। তাহলে আমরা জানতে পারলাম বচন। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, এবং বচন কাকে বলে? কোনো বস্তু বা ব্যক্তি বা প্রাণীর সংখ্যা পরিমাণ বোঝালে তাকে বলা হয় বচন। বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। একবচন কাকে বলে? কোনো বস্তু বা ব্যক্তির সংখ্যার পরিমাণ একটি মাত্র সংখ্যা বোঝালে তাকে বলা হয় একবচন। এবার বহুবচন কাকে বলে? একের অধিক সংখ্যা বোঝালে তাকে বলা হয় বহুবচন।
যেমন অনেকগুলি মেয়ে, অনেকগুলি গাছ, অনেকগুলি মানুষ, এগুলো হচ্ছে বচন। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত। ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলের সঙ্গে